ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আমরা বিস্তারিত জানতে যুক্ত হয়েছে আমাদের সহকর্মী আসিফ ইকবাল রয়েছেন সেখানে। আসিফ, একটু জানতে চাই সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি বলছেন এবং তাদের আজকে সারাদিন ব্যাপী কি কি কর্মসূচি রয়েছে। দুঃখ প্রকাশ করছি। আমি আরো আশা করছিলাম ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপর যে বর্বরচিত হামলা হয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে সারা দেশব্যাপী বিক্ষোভ হচ্ছে। সেই বিক্ষোভেরই কিন্তু অংশ আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের সামনে কিন্তু এই যে বর্বরচিত হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু অবস্থান কর্মসূচি করছেন। এখান থেকে কিন্তু তারা যে ইসরায়েলের বর্বরচিত হামলা সেটি যেরকম প্রতিবাদ করছে, তেমনি যে ফিলিস্তিনি নিরীহ যারা এই হামলার শিকার হচ্ছেন তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছেন। তারা এখান থেকে বলছেন যে এই যে ইসরায়েলের হামলা ফিলিস্তিনিদের উপরে, সেখানে যে মুসলিম বিশ্বের অন্যান্য দেশের নীরবতা, সেই নীরবতা কি নিয়ে তারা কথা বলছেন। তারা এখানে ইসরায়েলি পণ্য বর্জনের কথা বলছেন। তারা বলছেন যে এখান থেকে সরাসরি যেহেতু ফিলিস্তিনকে সহায়তা করার সুযোগ নেই, সেহেতু তারা আসলে তাদের প্রতি যে সমর্থন, সেই সমর্থনটি জানানোর মাধ্যমে কিন্তু তারা আসলে ফিলিস্তিনিদের যে মুসলমানরা আছে তাদের প্রতি সমর্থন জানানোর আসলে প্রয়াস হিসাবেই কিন্তু তারা তাদের এই কর্মসূচি পালন করছেন বলে তারা কিন্তু জানিয়েছেন। তারা বলছেন যে ইসরায়েলি যে পণ্যগুলো আছে বাংলাদেশে পাওয়া যায়, সেই পণ্যগুলো বর্জনের মাধ্যমে কিন্তু তারা এখানে ডাক দিয়েছেন। তারা বলছেন যে এই পণ্যগুলো বর্জনের মাধ্যমে কিন্তু আসলে ইসরায়েলকে কিছুটা হলেও তারা যে অন্যায় করছে সেটি প্রতিবাদ জানানো সম্ভব। তারা বলছেন যে এই মুসলিম যত বিশ্বগুলো আছে, বিশ্বের যত দেশগুলো আছে, তাদেরকে এই ইসরায়েলের যে বর্বরচিত হামলা সেটির প্রতিবাদ জানানো উচিত এবং সেটির ব্যাপারে আরো আসলে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। তারা বলছেন যে অন্য বিশ্বের বড় বড় দেশগুলো আসলে এই ইসরায়েলের যে বর্বরচিত হামলা ফিলিস্তিনের উপর, সেখানে আসলে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না এবং এটি আসলে ফিলিস্তিনিদের উপরে আসলে যে অত্যাচারটি হচ্ছে সেটি সমর্থনেরই শামিল হিসাবে কিন্তু তারা মনে করছেন। তারা এখান থেকে তাদের যে কর্মসূচি, এখানে আমরা দেখছি যে এই বিশ্ববিদ্যালয়ের গেটটির সামনে কিন্তু শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। এখানে শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু এই অবস্থান কর্মসূচির আসলে সমর্থন জানাচ্ছেন এবং এখানে কিন্তু অবস্থান করছে এবং শিক্ষার্থীদের সর্বাত্মক আসলে তারা সমর্থন দিচ্ছে এই অবস্থান কর্মসূচিতে। এবং আমরা কিন্তু জানতে পেরেছি তারা তাদের এই কর্মসূচি আরো কিছুদিন অব্যাহত রাখবে এবং এর পাশাপাশি আরো বেশ কিছু ইউনিভার্সিটি যেগুলো আছে এই এলাকায়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তারাও কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি তারাও একই রকম অবস্থান কর্মসূচি আসলে পালন করবে। এখানে আমরা দেখছি যে মুহুর্মুহুর স্লোগান, এই স্লোগানের মাধ্যমে কিন্তু তারা আসলে ফিলিস্তিনি মুসলমানদের উপর যে বর্বরচিত হামলা হচ্ছে সেই হামলাটির কিন্তু আসলে বিরোধিতা করছেন এবং এই একটি সমর্থন আদায়ের কিন্তু আসলে চেষ্টা করছেন। বিভিন্ন ধরনের স্লোগান এখানে হচ্ছে, যার মধ্যে বেশিরভাগই কিন্তু ফিলিস্তিনি মুক্তির যে দাবিগুলো আছে সেই দাবিগুলোই কিন্তু আসলে উঠে আসছে। এবং এখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে যে শিক্ষক এবং ছাত্রীরা যে অবস্থান কর্মসূচি পালন করছে, সেখান থেকে আসলে বারবার একটি কথাই তারা বলার চেষ্টা করছে যে নিরীহ ফিলিস্তিনিদের উপর যে হামলা বা যে আক্রমণ, সেটি আসলে সমগ্র মুসলিম জাতির প্রতি আক্রমণ এবং এই আক্রমণের প্রতিবাদ আসলে বিশ্বের সকলকেই আসলে করা উচিত। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মুক্তি। সহকর্মী আসিফ ইকবাল যুক্ত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে। এদিকে